মুসলমানদের সাথে একটা যুদ্ধ সরাসরি লেগে গেল। রোম সম্রাট সেনাপতিকে বলতেছে, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মুসলমানদের কিছু সৈন্য তুমি আমার সামনে ধরে নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল এই মুশরিকদের হাতে, কাফেরদের হাতে আবদ্ধ হয়ে গেল। মুসলমানদের দলদেরকে নিয়ে যাওয়া হলো রোম সম্রাটের কাছে। রোম সম্রাট জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই দলের ভিতরে আমির আছে কিনা? বলে আছে। একজন দাঁড়িয়ে গেলেন, বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। আমার ভাইরা, রোম সম্রাট বলতেছে, তোমরা আমার সাথে যুদ্ধ করতেছো, কিন্তু আব্দুল্লাহ তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তুমি আমার কাছে এসে বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কাছে এসে বসালেন। বসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে রোম সম্রাট। ও আব্দুল্লাহ, তোমাকে তো ভালোবাসি, তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই। তোমাকে এই রোম সাম্রাজ্যের ভিতরে যত সম্পদ আছে অর্ধেক দিয়ে দেব, এমনকি আমার একটা কন্যা আছে, কন্যার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব, বহু সম্পদ তোমাকে আমি দান করব। ও আব্দুল্লাহ, পার্থক্য একটা হলো, আমি একজন মুশরিক কাফের, তুমি একজন মুসলমান। তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আমার ধর্ম তুমি গ্রহণ করো। আমি যেমন মূর্তি পূজা করি এগুলা তোমাকে করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার মেরে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বেঈমান সম্রাট, তুমি তো শুধুমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেকের লোভ আমাকে দেখিয়েছ, নারীর লোভ দেখিয়েছ। তুমি যদি গোটা বিশ্ব আমার হাতে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছপু হব না। বলি সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা এ কথা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট সেখান থেকে চলে গেল নিজের কক্ষে। নিজের ঘর থেকে সংবাদ পাঠালো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দি করো। 7 দিন পর্যন্ত বন্দি করে রাখা হলো। বলা হলো, এক গ্লাস পানিও যেন আব্দুল্লাহকে দেওয়া না হয়, খাবারও দিবে না, পানিও দিবে না। একটা ডাক্তার মজুদ করা হলো। ডাক্তারকে বলা হলো, ও ডাক্তার, তুমি খোঁজ খবর নিবে আব্দুল্লাহ যেন প্রাণে মরে না যায়। 1 সপ্তাহ পরে ডাক্তার খোঁজ নিলো, আব্দুল্লাহর অবস্থা বড় ভয়াবহ। আমার ভাইয়েরা, সম্রাটের কাছে জানানো হলে সম্রাট, সে একটু বুদ্ধিজীবী ছিল, সে মনে মনে ভাবলো, ক্ষুধার্ত আব্দুল্লাহ না খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শূকরের মাংসের খাবার আর মদ মেশানো পানি পাঠালো। এটা খেয়ে যেন আব্দুল্লাহর ঈমানটা দুর্বল হয়ে সে যেন মুশরিক হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। ডাক্তার খাবার নিয়ে আসলো। আসার পরে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, আপনি খাবার গ্রহণ করুন, কিন্তু কথা হলো আপনার খাবার কিন্তু শূকরের মাংস দিয়ে রান্না করা হয়েছে, এই পানির ভিতরে মদ মেশানো আছে। আব্দুল্লাহ চিৎকার মেরে ওই খাবারটা ছুঁড়ে ফেলে দিলেন। আমার ভাইয়েরা, এরপরে এই রোম সম্রাট আব্দুল্লাহকে শাস্তি দেওয়ার জন্য পরের দিন নিয়ে আসলো। নিয়ে আসার পরে প্রজাদেরকে বলতেছে, কর্মচারীদেরকে বলতেছে, বিশাল একটা কড়াইয়ের ব্যবস্থা করো, যার ভিতরে তেল ঢেলে দাও, আগুনে প্রজ্বলিত করে উত্তপ্ত করো। উত্তপ্ত করা হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, যখন বলা হলো, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, এই যে কড়াইয়ের ভিতরে ফুটন্ত যেই তেল আছে, তেলের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ মোটেও ইসলাম থেকে পিছপু হলেন না। আব্দুল্লাহর সাথী একজন মুসলিম কয়েদিকে আনা হলো। এরপরে সম্রাট তার ভিতরে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে কেমন যেন ভাজা কিমা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। ওই সাহাবী শাহাদত বরণ করলেন। এরপরে আব্দুল্লাহকে আবার বলা হলো, আব্দুল্লাহ, ইসলাম তুমি ত্যাগ করো,
তুমি মূর্তি পূজাগুলা করো, তুমি আল্লাহর সাথে শিরিক করো। আব্দুল্লাহ চিৎকার মেরেছে, কখনোই সম্ভব নয়। সম্রাট রেগে গিয়ে আদেশ দিল, ওই যে তেল আছে, উত্তপ্ত তেল, এই তেলের ভিতরে আব্দুল্লাহকে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন কাঁধে ভর দিয়ে তেলের দিকে, ফুটন্ত তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছেন। এরপরে রোম সম্রাট সে একটু হাসলো, সে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তুমি এতক্ষণ পর্যন্ত বহু বাহাদুরি দেখাইতেছ, এখন এইভাবে পরাজয় গ্রহণ করলে তো হয় না, তুমি কেন কান্না করো? এটা তো হতে পারে না, তুমি তো বীর বাহাদুর সাহাবী। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ওহে বেঈমান বাদশা, আমি এই জন্য কান্না করতেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে শুধুমাত্র একটা জীবন দিয়েছে, আমার আল্লাহ যদি আমাকে 1000 থেকে 1000 বার, লক্ষ থেকে লক্ষ বার, কোটি থেকে কোটি বার যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জীবন দিত, আমি এই আব্দুল্লাহ ইবনে হুযাফা বারবার আল্লাহর জন্য লড়াই করতাম, আল্লাহর জন্য আমি শহীদ হতাম, আবার জীবিত হতাম, আবার শহীদ হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম তারা বাস্তব জীবনে এই সমস্ত ঘটনাগুলা তারা তাদের জীবনে মান্য করে দেখিয়ে গিয়েছেন। ওহে গোটা বিশ্বের মানুষেরা, ইসলাম কখনো তোমাদের জন্য কঠিন হতে পারে না। ইসলামকে তোমরা আনন্দ চিত্রে গ্রহণ করো। ইসলামকে যদি আনন্দ চিত্রে গ্রহণ করো, মৃত্যুটা তোমাদের একটা সেতু, এপারে দুনিয়া ওপারে জান্নাত। বলি সুবহানাল্লাহ।